নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে হলো কাঁঠালের জুস বানাইছি। তা কাঁঠালের জুসটা কিরাম করে বানালাম সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তাহলে চলেন দেখতে থাকেন কি দিয়ে কিরাম করে জুসটা তৈরি করেছি। তা এখন এই যে কাঁঠাল একখান নিয়ে আইছে তো বিরাট বড়, আমার বাবু মানে আমার শ্বশুরমশাই গ্রামেরতেই কাঁঠালটা নিয়ে আইছে। কাঁঠালটা কিন্তু বিরাট বড়। আর এই কাঁঠালটা ভাঙার আগে কিন্তু আমি ভালো করে সর্ষের তেল হাতে মাখাই নিছি, কারণ হলো হাতে সর্ষের তেলটা মাখাই নিলে আটাটা উঠোতে বেশি সুবিধা হয়, বুঝেছেন। আর অনেকেই কিন্তু এই আঠার ভয়তে কাঁঠালটা ভাঙতে চায় না, তাই এই আঠা উঠানোর কিন্তু আর একখান পদ্ধতি আছে। ওই যতই লিকুইড সাবান ঘষেন না কেন, ওই আঠা কিন্তু আর মোটে হাতের ছাড়ায় না। আর হলো আর এই আঠা উঠানোর একখান পদ্ধতি আছে কি, ঘরে ওই যে ছোটো ছিঁড়া উড়া ন্যাকড়া চুকড়া আছে না, মানে কাপড়ের টুকরো টাকরা, ওইটা দিয়ে যদি হাতেতে আঠা ছাড়ানো হয়, মানে ওই কাপড় দিয়ে ভালো করে আঠাটা মুছা হয়, ওই শুকনো কাপড়ের সাথে সব আঠা উঠে যায়, কোনো ব্যাপারই না এই আঠা উঠোনোর। আর এই আঠা উঠোনোর পরে মনেই হবে না যে আপনি কাঁঠাল উঠোইছেন কি না উঠোইছেন। এই পদ্ধতিটা অনেকেই জানেন না, তারপরেও একবার কই দিলাম। তা যাই হোক, যে কাঁঠালটা ভাঙিয়েছি দেখেন কত কাঁঠাল হইছে, মানে পুরো এক গামলা টাপে টপে আর হাফ গামলা কাঁঠাল। আর এত কাঁঠাল তো আমরা বাপু খাইই পারবার না, তারপরেও এখন কাঁঠাল খাই আর না খাই, কাঁঠালের বিচি তো ফেলা যাবে না। আর এই সব কাঁঠালের তো হলো সব বিচি ছাড়াই রেখে দিবে না, যে কয়টা কাঁঠাল আর কি খাওয়া যায়। তা যাই হোক, আমি এখন কাঁঠালের জুস বানানোর জন্য এই যে ব্লেন্ডারের বাটিখান নিয়ে আইছি। এখন কাঁঠালেরতে বিচি কয়টা ছাড়াবো, অল্প কয়টা কাঁঠাল নেব, নিয়ে জুস বানাবো, বুঝেছেন। আর হলো জুসির মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া যায়, এই বিট লবণ, এমনি লবণ, তারপরে লেবুর রস, তারপরে হলো চিনি, অনেক কিছুই দেওয়া যায়। কিন্তু আমার ঘরে হলো চিনি আর লবণ ছাড়া কিছুই ছিল না, ওই জন্য আর কিছু দিতে পারিনি। আর তারপরেও শুনেছি অনেক সময় যে হলো কাঁঠাল বেশি খাওয়া হয়ে গেলে একটুখানি শুধু লবণ খালি বলে কাঁঠালটা হজম হয়ে যায়। এখন কতটুকু কি সত্যি তা জানি না, সেই জন্যই এর মধ্যে আর বেশি কিছু দেব না। আর কাঁঠালের মধ্যেই খালি হলো লবণ দেবো আর একটু চিনি দেবো, দিয়ে তারপরে হলো ব্লেন্ডারে ভালো করে ফেটে নেব। আর এই যে কাঁঠালটা কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হলো চিনি আর একটুখানি লবণ দেবো। বিট লবণ দিলি পরে ভালো হইতো, একটু স্বাদটা বেশি ভালো হইতো। তাহলে নেই যান, তখন আর কি করা। আর হলো আমার বাবু আজকেই হঠাৎ করে কাঁঠালটা নিয়ে আইছে, কাঁঠালটা পাইকেও গেছে। এখন ওই বিট লবণের আশায় বেশি থাইলি তার হচ্ছে না, ওই জন্যই কাঁঠালটা ভাঙিয়ে ফেলাইছি। ভাঙিয়ে নিয়ে এখন এই যে জুস কিন্তু তৈরি হয়ে গেছে। আর ওই ব্লেন্ডারে যতখানি কাঁঠাল দেখেছিলেন অর্ধেকটু কাঁঠাল কিন্তু আমি আবার নামাই থুয়ে দিলাম, কারণ হইলো ব্লেন্ডারের বাটিতে হইলো কাঁঠালের পরিমাণটা একটু বেশি হয়ে গেল। তাইতে কাঁঠাল অর্ধেকটুক নামাই থুয়ে এখন 2 মগ বানাই থুসি, তারপরে হলো আর 2 মগ বানাবো। তাই এরকম করে কিন্তু কাঁঠালের জুসটা আপনারা বানাতে পারেন, দেখতে কিন্তু হেভি হয়েছে, খাতেও ভালো হয়েছে। কারণ আমি এক চামচে করে একটুখানি স্বাদটা বুঝে নিলাম চিনি কম বেশি হয়েছে নাকি, সেই জন্যই করছি। কাঁঠালটা ভালো হয়েছে খাতি, কাঁঠালটা মানে কাঁঠালের জুসটা আর কি। তা এখন হলো আমার বাবু খাবে আর আমার ছোটো ছেলে খাবে, আর পরের 2 মগ হলো আমার বড় ছেলে আর আমার ভাইয়ের জন্যই রাখিছি আর আমার জন্যই রাখিছি, ওতে আমরা ভাগযোগ করে খাবানে। আর হলো দেখেন জুসটা কিন্তু দেখতে আসলেই কিন্তু ভালো হয়েছে। আর এখন হলো আমার ছোটো ছেলেরে দিয়ে দেব আর আমার বাবুরে দিয়ে দেব। আর আপনারাও কিন্তু ইচ্ছা করলে কাঁঠালের জুসটা বানাই খাতে পারেন, খাতে কিন্তু ভালোই লাগে, খারাপ না। আর এই যে আমি এখন আমার ছোটো ছেলেরে দিয়ে দিচ্ছি কাঁঠালের জুসটা, আর ওই যে খাচ্ছে, তা ওর কাছে খাতি খুব ভালো লেগেছে, ওই দেখেন ও নিজেই বুঝাই দিচ্ছে। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।